একটা সহানুভূতিশীল জাতি গঠন কিন্তু শুধু স্বাস্থ্যসেবার চেয়ে অনেক বড় একটা ব্যাপার। আজকে আমরা দেখব কিভাবে উপশমকারী সেবা অর্থাৎ প্যালিয়েটিভ কেয়ার একটা দেশের মানবিক অগ্রগতির সত্যিকারের আয়না হয়ে উঠতে পারে। এই পুরো ভাবনার কেন্দ্রবিন্দুতে আছে মুভিং ফরওয়ার্ড নামের একটা বিশাল রূপকল্প। এটাকে শুধু একটা পরিকল্পনা বললে কিন্তু ভুল হবে। এটা আসলে জাতীয় রূপান্তরের জন্য একটা কৌশলগত রোডম্যাপ, যা বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার স্বপ্ন দেখায়। এই দর্শনের একেবারে মূলে আছে একতা। ভাবুন তো, যখন 18 কোটি মানুষ একটাই উদ্দেশ্য নিয়ে একসঙ্গে এগিয়ে যায়, তখনই কিন্তু আসল পরিবর্তনটা আসে। এটা শুধু একটা স্লোগান না, এটা একটা সম্মিলিত শক্তির ডাক। আচ্ছা, এই যে এত বড় একটা অনুপ্রেরণার কথা আমরা শুনছি, এর পেছনের নীতিগুলো কি? কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এই আলোকোজ্জ্বল সভ্যতার স্বপ্ন? চলুন সেই মূল বিষয়গুলোতে একবার চোখ বোলানো যাক। এই যে মূলনীতিগুলো আমরা দেখছি, এগুলোই কিন্তু একটা আলোকোজ্জ্বল সভ্যতার ভিত্তি। আর মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা নীতিরই এক দারুণ প্রতিচ্ছবি কিন্তু এই উপশমকারী সেবার মধ্যে দেখা যায়। এটা শুধু স্বাস্থ্য অধিকার নিশ্চিত করে না, বরং সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা আর বৈষম্য দূর করার চেষ্টারও একটা বাস্তব উদাহরণ। চলুন এই গুরুত্বপূর্ণ দিকটা নিয়েই বিস্তারিত কথা বলা যাক। তাহলে এই যে আমরা উপশমকারী সেবা বা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কথা বলছি, এটা আসলে কি? এটা স্বাস্থ্যসেবার এমন একটা দিক যা দিয়ে একটা সমাজের সহানুভূতি আর মানবিকতার গভীরতা মাপা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এর মূল লক্ষ্য কিন্তু রোগ সারিয়ে তোলা নয়, বরং এর ফোকাস হল যারা জীবনসীমাবদ্ধ রোগে ভুগছেন তাদের কষ্ট কমিয়ে জীবনের মান বাড়ানো। এখানেই কিন্তু মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, নিরাময়মূলক চিকিৎসা রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু উপশমকারী সেবা রোগীর কষ্টগুলো সামলাতে সাহায্য করে, ওই মানুষটাকে শারীরিক আর মানসিক সাপোর্ট দেয়। সহজ কথায় বললে, একটার ফোকাস রোগ, আরেকটার ফোকাস হলো মানুষটা। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই সেবাটা শুধু শারীরিক উপসর্গের মধ্যেই আটকে থাকে না। এটা একজন মানুষকে সম্পূর্ণভাবে দেখার একটা দর্শন। এই যে সামগ্রিক যত্নের কথা বলা হচ্ছে, এটা আসলে 4টা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শারীরিক কষ্ট কমানো তো আছেই, এর সাথে আছে মানসিক শান্তি, আধ্যাত্মিক চাহিদা পূরণ, এমনকি সামাজিক নানা বিষয়ে সহায়তা করা, সবকিছুই এর মধ্যে পড়ে। এটা একজন মানুষকে শুধু রোগী হিসেবে দেখে না, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দেখে। এই সেবার মূল দর্শনটা কিন্তু জীবনকে সমর্থন করা, মৃত্যুকে নয়। এর উদ্দেশ্য কৃত্রিমভাবে জীবনকে টেনে লম্বা করা না, বরং যে কটা দিন বাকি আছে সেই দিনগুলোতে একটু স্বস্তি আর মর্যাদা যোগ করা। কিন্তু যে কোনো ভালো আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়াটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে এই সহানুভূতিশীল যত্নের দৃষ্টিভঙ্গিটা সত্যি করতে গেলে কি কি বাধা আসতে পারে, আর সেগুলো থেকে বের হওয়ার উপায় বা কি? এখানে দেখুন, একদিকে যেমন বেশ কিছু বাস্তব বাধা আছে, তেমনি সেগুলো পার করার জন্য পরিষ্কার কৌশলগত সমাধানের কথাও বলা হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, পড়াশোনার মধ্যে এটাকে নিয়ে আসা আর কমিউনিটিকে এর সাথে যুক্ত করার মতো প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু এই যাত্রায় খুব গুরুত্বপূর্ণ। এই পুরো আলোচনাটা আমাদের আবার সেই বড় ছবিটার দিকে ফিরিয়ে নিয়ে যায়। একটা উন্নত সমাজ গড়া কিন্তু আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এটা শুধু সরকার বা স্বাস্থ্যকর্মীদের একার কাজ নয়। শেষ পর্যন্ত এত সব নীতি, এত পরিকল্পনা, এই সব কিছুর মূলে কিন্তু একটাই মানবিক লক্ষ্য: জীবনের শেষ মুহূর্তে প্রত্যেকটা মানুষের মর্যাদা আর আরাম নিশ্চিত করা। এটাই হলো এই পুরো চেষ্টার মূল কথা। এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা উন্নত বা আলোকোজ্জ্বল সভ্যতার আসল মাপকাঠিটা কি? শুধু অর্থনৈতিক সমৃদ্ধি, নাকি প্রত্যেকটা নাগরিকের প্রতি দেখানো সহানুভূতি আর মর্যাদা, বিশেষ করে তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ে?